বাঁশি বাজে বনের মাঝে মনের মাঝে রে, বাঁশি বাজে বনের মাঝে মনের মাঝে রে। আমার দিকে লক্ষ্য দিন, বাঁশিটা বাজাও। লক্ষ্য করুন, এই বাঁশি আজকে বাজছে, কিন্তু বাজছেটা কোথায়? আপনারা যেমন শুনতে পাচ্ছেন আমার কাকাবাবু বাঁশি বাজাচ্ছে আসরের মধ্যে বসে, কিন্তু মঙ্গলী গাভী সে তো বুঝতে পারছে না ভগবানের বাঁশিটা কোথা থেকে বাজছে। সে শুধু খুঁজছে কোথায় বাজে কোথায় বাজে। আস্তে তত্ত্বের দিকে লক্ষ্য করুন। গরুর কাজ কি মাথা নিচু করে ঘাস খাওয়া। দূরে ভালো ঘাস পেয়েছিল, মাথা নিচু করে ঘাস খাচ্ছিল, হঠাৎ বাঁশি বাজায় মাথাটা উঁচু করে বাঁশির উৎসস্থলটা খুঁজার চেষ্টা করছে। আমরাও তেমন সংসারে এসে মাথাটা নিচু করে বিষয়রূপী ঘাস খাচ্ছি, সংসার রূপী কামনা বাসনার ঘাস খাচ্ছি। যখনই ভগবানের বাঁশি আমাদের কানের মধ্যে বেজে উঠবে, আমাদের নিচু মাথাটাও উঁচু হবে, আমরাও সেদিন বুঝবো আমাদের জীবনের কানের বাঁশিটা বেজে গেছে। একটা মানুষ জীবনে বাঁশি শোনে কখন জানেন? একটা মানুষ জীবনে বাঁশি শোনে দুবার। প্রথম যখন ভগবানের কৃপা হয় তখন শোনে, আর দ্বিতীয়বার বাঁশি শোনে যখন তার ভবপারে চলে যাওয়ার সময় হয়। একে বলে কালের বাঁশি। এই যে রেল লাইনে যখন ট্রেন যায়, ট্রেন আসার আগে লাল পতাকা দিয়ে সিগন্যাল দেয় যে ট্রেন আসছে সরে যাও। মৃত্যু আসার আগে কিন্তু কোনো সিগন্যাল দেয় না, মৃত্যু যখন তখন আসতে পারে। এই মঙ্গলী গাভীর মতো আমরা যারা দূরে সরে গেছি, সময় থাকতে ছত্র ছায়ায় চলে এসো, সময় থাকতেই ভগবানের কৃপারূপী কদম তলার মধ্যে চলে এসো, মানে তোমাদের অনেক বিপদ আছে। ওই জন্যে সকাল করিয়া পথটি ধরিয়া জীবা চলে দ্রুত গতি, দিবসের শেষে সেই জন পৌঁছায় আপন বসতি। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল।